আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিরসরাই টিভি সংবাদের সাথে আছি আমি শায়লা শারমিন। মিরসরাই ওয়েভ সোসাইটি ফর আরবান ওয়াসপ এর উদ্যোগে নলকূপ ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার 11ই জানুয়ারি সকাল 10টায় শিকার জর্দানপুর গ্রামে বন্যার্তদের মাঝে নলকূপ ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে মফিজুর রহমানের কোরআন তেলাওয়াতের পর হাজী নুরুল আলমের সভাপতিত্বে হানিফ মিজির সঞ্চালনায় প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা দিদারুল আলম শামীম। কোনো জাতীয় ব্যাপারে না কোনো ধর্মীয় ব্যাপারে এখানে সবাই থাকবে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যারা সবাই আমরা যেভাবে যুগের পর যুগ পাশাপাশি সহবাস আমরা একসাথে বসবাস করছি, সহযোগিতার হাত বাড়িয়ে যেভাবে আমরা করছি, এভাবে থাকার জন্য এটা আরেকটা উদ্যোগ হতে আমরা নিয়েছি আর কি। তো মিডিয়া সবাই বলছে, কেমন সবাই বলছে যেটা হলো আমাদের মেন উদ্দেশ্যটা হলো কিছু শীতের পোশাক, কিছু কম্বল, কিছু নলকূপ এগুলা দেওয়া না। আসলে আমাদের উদ্দেশ্যটা হলো ভিন্ন। উদ্দেশ্যটা ভিন্ন কেমন? আমি গতবারে বলছি, দেখেন আমরা একসময় আমি যখন ছোট ছিলাম, আমার বাবা তো কৃষক, আমি তো কৃষকের ছেলে। আমরা দেখছি প্রত্যেকটা বাড়ির সামনে ধানের, আমরা যেটাকে পাড়াবো, প্রত্যেকটা বাড়ির সামনে 8টা 10টা 15টা 20টা করে থাকতো। এখন পুরো গ্রামে খুঁজলে কি একটা ধানের পাড়া দেখা যায়? দেখা যায় না, কেউ চাষ করতে চায় না। এছাড়াও বক্তব্য রাখেন মোহাম্মদ হারুনুর রশিদ, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম। বিশেষ করে মহিলা বেশি প্রশিক্ষণ যদি দিতে পারে, আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করবো। ব্যবস্থা করার পরে চাকরি হবে, এখানে হবে। আর আমাদেরকে যদি আমাদের একটা উন্নয়নের জন্য আমরা মেশিনারি দিই, আমরা জিনিস দেবো, আমাদেরকে আপনারা তৈরি করে দিবেন, যেভাবে পারবেন। এখানে প্রশিক্ষণ লোক থাকবে, প্রশিক্ষণ থাকবে। তিনি বাংলাদেশের মানুষের কৃষকদেরকে কৃষিকাজে কিভাবে করে দেখে অবজার্ভ করে উনি বিদেশে গিয়ে রিপোর্ট করেছে, বিদেশে বাংলাদেশে 3 জন করে দিয়ে কাজ করা হয়। ঈশ্বরকে আল্লাহ তাআলা যেন সফল করেন এই কামনা করি। মূলত ওয়াসপ একটি অরাজনৈতিক অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। এলাকার বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা এর মূল উদ্দেশ্য। ইতিপূর্বে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বীজ ও কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছিল। আজকে 500 জনকে শীতবস্ত্র, 1000 জনকে মোজা, 50টি কম্বল ও 4টি নলকূপ বিতরণ করা হয়, যা আগামীতে সংগঠনের পক্ষে চলমান থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।